ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করি, দেখো 7 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে গণনা করি। আচ্ছা, তাহলে আজকে আমরা শিখব কিভাবে করে গণনা করতে হয়। দেখো আমরা নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু শুরুতেই আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এটি কিসের চিত্র? হ্যাঁ, এটি হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ, অর্থাৎ ইলিশ মাছের ছবি কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। তাহলে এবারে যদি আমি তোমাদেরকে বলি যে তোমরা এবারে গণনা করে দেখো তো এখানে মোট কয়টি ইলিশ মাছ রয়েছে, তোমরা কি বলতে পারবে? আচ্ছা দেখি, তোমরা গণনা করে বলো তো দেখি। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট ইলিশ মাছ রয়েছে 6টি। দেখো তারপরেও যদি আমরা সকলে মিলে একসঙ্গে গণনা করি, দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ইলিশ মাছ রয়েছে মোট 6টি, যার কারণে আমরা এই যে দেখো উপরে ছোট করে লিখে দিয়েছি 6। আচ্ছা, এরপরে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, দেখো এইখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিসের ছবি? হ্যাঁ, এগুলো হচ্ছে আমের ছবি, তাই না? আচ্ছা, তাহলে এইবারে যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা এইবারে গণনা করে দেখো তো যে এই জায়গাতে মোট কতগুলো আম রয়েছে, তোমরা কি গণনা করে বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা গণনা করে বলো তো দেখি কয়টি আম আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তোমরা এইবারেও ঠিকই বলেছ। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট আম রয়েছে 7টি। দেখো আমরা যদি সকলে একসঙ্গে মিলে গণনা করি, 1টি আম, 2টি আম, 3টি আম, 4টি আম, 5টি আম, 6টি আম, 7টি আম, তাহলে আমরা আম পাচ্ছি এখানে মোট 7টি। যার কারণে দেখো আমরা এই জায়গাতে ছোট করে উপরে লিখে দিয়েছি 7। এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই পাশে যে ছবিগুলো রয়েছে এগুলো কিসের ছবি? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রঙের কিন্তু বেলুন এখানে রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এখানে মোট কতগুলো বেলুন রয়েছে তোমরা একটু গণনা করে বলো তো দেখি সংখ্যাটা। হ্যাঁ, তোমরা এইবারেও ঠিকই বলেছ। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট বেলুন রয়েছে কিন্তু 8টি। আচ্ছা, তারপরেও চলো আমরা সকলে মিলে একসঙ্গে এবারে এই বেলুনগুলোকে গণনা করি। 1টি বেলুন, 2টি বেলুন, 3টি বেলুন, 4টি বেলুন, 5টি বেলুন, 6টি বেলুন, 7টি বেলুন, 8টি বেলুন। তাহলে আমরা মোট বেলুন দেখতে পাচ্ছি কয়টি? 8টি। যার কারণে আমরা এই উপরে দেখো ছোট করে লিখে দিয়েছি 8। এরপরে যদি আমরা এই পাশে লক্ষ্য করি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এইখানে কিন্তু আমরা একটি রসালো ফলের ছবি দেখতে পাচ্ছি, তাই না? ফলটি হচ্ছে কি ফল? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আনারস। আচ্ছা, এখানে তাহলে মোট কতগুলো আনারস রয়েছে আমি যদি তোমাদেরকে গণনা করতে বলি, তোমরা কি গণনা করে বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা গণনা করে বলো তো দেখি এখানে মোট কতগুলো আনারস রয়েছে। হ্যাঁ, তোমরা এইবারেও সঠিক উত্তর দিয়েছো। আমরা দেখতে পাচ্ছি এখানে আনারস রয়েছে 9টি। আচ্ছা, তাহলে আমাদের এই উত্তরটি সঠিক হয়েছে কিনা আমরা এটিকে বোঝার জন্য যদি আবার সকলে মিলে একসঙ্গে গণনা করি, দেখো আমার সঙ্গে সঙ্গে তোমরাও গণনা করো। 1টি আনারস, 2টি আনারস, 3টি আনারস, 4টি আনারস, 5টি আনারস, 6টি আনারস, 7টি আনারস, 8টি আনারস, 9টি আনারস। তাহলে আমরা এখানে আনারস পাচ্ছি কয়টি? 9টি। তার মানে আমাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। তাহলে আমরা এই দেখো উপরে ছোট করে লিখে দিলাম 9। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এই জায়গাতে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কিসের চিত্র? হ্যাঁ, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাব, তাই না? কচি কচি ডাব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো তাহলে এইখানে মোট কতগুলো ডাব রয়েছে তোমরা একটু গণনা করে আমাকে বলো তো দেখি। হ্যাঁ, তোমরা এইবারেও সঠিক উত্তর দিতে পেরেছো। আমরা দেখতে পাচ্ছি এখানে মোট ডাব রয়েছে 10টি। আচ্ছা, তাহলে আমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা এবারে যদি আমরা একসঙ্গে গণনা করে সেটিকে একটু মিলিয়ে নিই, দেখো আমার সঙ্গে তোমরা সকলে একসঙ্গে গণনা করো। 1টি ডাব, 2টি ডাব, 3টি ডাব, 4টি ডাব, 5টি ডাব, 6টি ডাব, 7টি ডাব, 8টি ডাব, 9টি ডাব, 10টি ডাব। তাহলে আমরা এখানে মোট ডাব দেখতে পাচ্ছি কয়টি? 10টি। যার কারণে আমরা কি করেছি, দেখো এই জায়গাতে ছোট করে লিখে দিয়েছি 10। আচ্ছা, এবারে যদি আমরা আবারও সেই উপরে চলে যাই, দেখো আমরা একদম শুরুতে যে ছবিটি দেখেছিলাম সেটি হচ্ছে কিসের ছবি? ইলিশ মাছের ছবি, তাই না? এখানে আমরা কয়টি ইলিশ মাছ পেয়েছিলাম? 6টি। দেখো আমরা কিন্তু উপরে লিখে দিয়েছিলাম 6টি, তাই না? এখন
এই 6টি ইলিশ মাছের সঙ্গে যদি আরও একটি ইলিশ মাছ সাঁতার কাটতে কাটতে এই জায়গাতে চলে আসে, তাহলে এবারে কয়টি ইলিশ মাছ হয়ে যাবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এবারে কিন্তু হয়ে যাবে 7টি। তাই না? এবার এই 7টির সঙ্গে যদি আরও একটি ইলিশ মাছ সাঁতার কাটতে কাটতে এই জায়গাতে চলে আসে, তাহলে কয়টি হয়ে যাবে? হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাবে 8টি ইলিশ মাছ। আচ্ছা, এবারে যদি তোমাদেরকে আরও একটু যাচাই করার চেষ্টা করি, দেখো এই যে আম আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কয়টি আম গণনা করেছিলাম? আমরা কিন্তু গণনা করেছিলাম 7টি আম, তাই না? দেখো উপরে কিন্তু আমরা লিখেছিলাম 7টি। এখন এই 7টি আমের সঙ্গে যদি আমি তোমাদের জন্য এই জায়গাতে আরও একটি আম রেখে দেই, তাহলে কয়টি আম হয়ে যাবে? হ্যাঁ, তাহলে কিন্তু মোট হয়ে যাবে 8টি আম। এবারে এই 8টি আমের সঙ্গে যদি আমি এই পাশে এই খালি জায়গাতে যদি আরও একটি আম এনে রেখে দিই, তাহলে কয়টি হয়ে যাবে? হ্যাঁ, তোমরা এইবারেও ঠিকই ধরেছো, এবারে কিন্তু আম হয়ে যাবে 8টি, তাই না? আচ্ছা, তাহলে এরপর যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি বেলুন রয়েছে। তাহলে আমরা কয়টি বেলুন গণনা করেছিলাম? আমরা করেছিলাম কিন্তু 8টি বেলুন গণনা করেছিলাম, তাই না? এখন এই বেলুনগুলো কিন্তু দেখো উড়ছে, তাই না? আচ্ছা, এখন এই 8টি বেলুনের সঙ্গে যদি উঠতে উঠতে আরও একটি বেলুন এই পাশে এসে চলে আসে, দেখো, হ্যাঁ, তাহলে কয়টি হয়ে যাবে? হ্যাঁ, তাহলে কিন্তু মোট হয়ে যাবে 9টি বেলুন। এরপর এই 9টির সঙ্গে যদি আরও একটি উঠতে উঠতে এই জায়গাতে চলে আসে, তাহলে কয়টি বেলুন হয়ে যাবে? হ্যাঁ, তখন কিন্তু বেলুন হয়ে যাবে 10টি। দেখো কত মজার অঙ্কগুলো, তাই না? আচ্ছা, এরপর যদি আমরা এই পাশে লক্ষ্য করি, এখানে যে আনারসগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা কয়টি আনারস গণনা করেছিলাম? 9টি। দেখো এই জায়গাতে কিন্তু আমরা লিখেছি 9। আচ্ছা, এবারে এই 9টি আনারসের সাথে আমি যদি তোমাদের জন্য বাজার থেকে আরও একটি আনারস কিনে এনে এই জায়গাতে রেখে দিই, তাহলে কয়টি আনারস হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এইবারে কিন্তু আনারস হয়ে যাবে 10টি। আচ্ছা, তাহলে তোমরা যেহেতু এই সমস্ত পড়াগুলো সুন্দরভাবে পেরেছো, এই জন্য আমি তোমাদের জন্য এই 10টি আনারসের সঙ্গে আরও একটি আনারস যদি তোমাদের জন্য আমি এই জায়গাতে নিয়ে আসি, তাহলে এইবারে আনারস হবে কয়টি? এইবারই কিন্তু আমরা জানি আনারস হয়ে যাবে হচ্ছে 10টি, সরি 11টি, তাই না? আগে হয়েছিল আমাদের 10টি, এবারে কিন্তু হয়ে যাবে 11টি, তাই না? আচ্ছা, এরপর যদি আমরা এই নিচে যে ডাবগুলো দেখতে পেয়েছিলাম, আমরা কয়টি ডাব গণনা করেছি? আমরা কিন্তু গণনা করেছি 10টি, তাই না? এখন এই 10টি ডাব এখানে তো রয়েছে। এখন আমি তোমাদের উপরে খুশি হয়ে, হ্যাঁ, তোমরা আজকে পড়াগুলো সব সুন্দরভাবে পেরেছো, এই জন্য যদি আমি তোমাদেরকে আরও একটি ডাব আমি তোমাদেরকে উপহার দিই, যদি এই জায়গাতে তোমাদেরকে একটি ডাব আমি উপহার দিই, তাহলে কয়টি ডাব হয়ে যাবে? তাহলে কিন্তু হয়ে যাবে 11টি। এবং আমি যদি আরও একটি ডাব তোমাদেরকে দেই, তাহলে এই জায়গাতে যদি সেই ডাবটি রাখা হয়, তাহলে এইবারে কয়টি ডাব হয়ে যাবে? হ্যাঁ, তাহলে কিন্তু হয়ে যাবে 12টি। তাহলে আশা করি তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো যে আমরা কীভাবে যে কোনো সংখ্যাকে গণনা করতে পারি, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে, দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলা হয়েছে তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো। আচ্ছা, আমরা যেমন এখানে আম, তারপরে মাছ, আনারস, বেলুন, ডাব এগুলোকে গণনা করেছি, তেমনি তোমাদের আশপাশে তোমরা দেখবে যে কোন সমস্ত বস্তুগুলো তোমাদের আশেপাশে রয়েছে, সেগুলোকে তোমরা গণনা করবে এবং কয়টি আছে সেটিকে বলবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। তাহলে আশা করি আজকে সম্পূর্ণ পাঠটি তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।